আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অবশেষে পাওয়া গেছে ছোট্ট জায়রার মায়ের সন্ধান। কিন্তু এই খবর তার মুখে নেই কোনো হাসি, চোখে নেই আলো, কারণ মা ফিরে আসেনি, ফিরেছে একটি নিথর শরীর। ডিএনএ টেস্টে শনাক্ত হওয়া একটি মরদেহ। মাইলস্টোন ক্যাম্পাসে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় বিমান দুর্ঘটনায় নিখোঁজ হয় জায়রার মা লামিয়া আক্তার। তাকে খুঁজে পাওয়া গেল সাভারের বিরুলিয়ার বাবার বাড়ি থেকে একটি কবরে। আজ রাত ১টায় সেই কবরেই চিরঘুমে শায়িত করা হয় এই লামিয়াকে। প্রথমে পরিবার জানতো নিখোঁজ শুধু জায়রা। তারা হাসপাতালে ছুটোছুটি করছে নাতনিকে খুঁজে পেতে। জায়রাকে পেয়ে যখন বুঝলো মেয়েও আর ফিরে নাই, তখন আর জীবিত কাউকে খুঁজেনি তারা। তারা খুঁজেছে একটি শরীরের অংশ, এক টুকরো দাফনের জন্য এক টুকরো মাংস খুঁজছিল। লামিয়ার মা বলেন, মানুষ তো জীবিত মানুষ খোঁজে, আমরা খুঁজেছি একটা লাশের টুকরো, একটা খণ্ড, কিন্তু একটা খণ্ড যাতে আমরা কবরে রাখতে পারি। জায়রাকে এখনও জানানো হয়নি তার মাকে পাওয়া গেছে। তবুও সবাই যখন খুঁজছিল তার মা লামিয়াকে, জায়রা তখন চুপচাপ বসে বলে, বাবা আমি তো দেখছি আম্মু আগুনে জ্বলতেছিল, আমি ডাকছিলাম, বলছিলাম আম্মু ওখান থেকে সরো সরো, কিন্তু আম্মু তো সরল না, আগুনের গোলাটা ঢেকে দিছে আমার আম্মু। এই অসহ্য সত্যি যে শিশু সন্তান নিজ চোখে দেখেছে, তার হৃদয়ে আর কোনো খবরে আনন্দ জাগে, প্রশ্ন ওঠে। দুর্ঘটনার পর লামিয়ার বাবাও নেমেছিলেন খোঁজে। শুরু হয় মরদেহ খোঁজার আরেক যন্ত্রণার এক অধ্যায়। চেনা যায়নি সেই মুখ, সেই শরীর, বিমানের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া মেয়ে। শেষে সিআইডির মাধ্যমে দেওয়া হয় রক্তের নমুনা, জানিয়ে দিল এটাই ছিল লামিয়া। তিনি বলেন, চিনতে পারি নাই, ৩-৪ টুকরা হয়ে গেছে, বিমানের পাখায় লাগা গিয়ে আমার ওয়াইফের রক্ত নিছে। তারপর ২ দিন ধরে বলল মেয়ের লাশ পাইছি। সকলের প্রিয় লামিয়া ছিলেন হাসি খুশি প্রাণবন্ত এক নারী। তার এক আত্মীয় বলেন, ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি, একসাথে স্কুল কলেজ, ঈদের আগে রাত ১২টা ১টা পর্যন্ত আড্ডা, আমরা দুষ্টামি করতাম আর এ রাগও করতো। শেষ কথা ওর সাথে তখনই, আর কখনোই কথা হবে না। সেই দিন যে দিনটি ছিল একটি শান্ত দুপুর। জায়রা ক্লাসে পড়াশোনা করছিল, মায়ের নির্দেশে হোমওয়ার্কের খাতা নিতে ক্লাসে ফিরে গিয়েছিল, আর লামিয়া ছিলেন বাহিরে ছুটির জন্য অপেক্ষামান এক মা। হঠাৎ আকাশ ফাটিয়ে নামা আগুনের গোলা নিয়ে একটি যুদ্ধবিমান থেমে দেয় সব কিছু। জায়রার জন্য অপেক্ষা করতে থাকা মা লামিয়া আক্তার চলে গেলেন চিরদিনের জন্য ছুটি নিয়ে এই পৃথিবীর থেকে। শেষ হয় না এমন কিছু অপেক্ষা, থেকে যায় আর কিছু প্রিয় মুখ শুধু গল্পেই রয়ে যায়। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতবাসী করুক। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।